আসসালামু আলাইকুম এভরিওয়ান। টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগে 2024 এবং 2025 দুটি আসরে বাংলাদেশ এইচপি এবং বাংলাদেশ এ দল খেলেছে। 2022 সালে প্রথম টপ এন্ড আয়োজিত হয়, তখন বাংলাদেশের কোনো দল ছিল না, 2023-এও ছিল না। 2024 সালে প্রথমবার বাংলাদেশ এইচপি দল সেখানে অংশগ্রহণ করে আকবরের নেতৃত্বে, এবং টুর্নামেন্টে তারা এডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে তারা রানার আপ হয়েছিল। তবে সবশেষ গত আসরে 2025 আসরে গিয়েছিল বাংলাদেশ এ দল নুরুল হাসান সোহানের নেতৃত্বে। সেবার 11 দলের অংশগ্রহণে টপ এন্ড সিরিজে বাংলাদেশ দল নবমে থেকে টুর্নামেন্টটা শেষ করেছিল। তাই যেহেতু এ দল গিয়ে ভালো পারফর্ম করতে পারেনি, যার কারণে এবছর বাংলাদেশ এইচপি দলকে পাঠানো হচ্ছে টপ এন্ড সিরিজে অংশগ্রহণ করার জন্য। আগামী 21 আগস্ট থেকে আগামী 30 আগস্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের এবারে আসর। গত বছর 11 দল নিয়ে আয়োজিত হলেও এবছর 9 দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে আয়োজিত হবে, যেখানে বাংলাদেশ এইচপি দল ছাড়াও অংশগ্রহণ করবে নিউজিল্যান্ড এ দল, নেপালের জাতীয় দল, বিগ ব্যাশের দল হবার্ট হারিকেনস আছে, তারপর আছে এডিলেড স্ট্রাইকার্স, এছাড়া অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির দল এসিটি কমেটস আছে, তারপর এইচ কিংসম্যান আছে, খুব সম্ভবত এটা শিকাগো কিংসম্যান দল। এছাড়া এখানের মধ্যে আছে ভিক্টোরিয়া এবং নর্দার্ন টেরিটরি স্ট্রাইক নামে যেই হোস্ট দলটা মূলত নর্দার্ন অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেটই এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকে। এই 9 দলের অংশগ্রহণে 21 আগস্ট থেকে 30 আগস্টের মধ্যে মোট 30টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে 9 দল মিলে মোট 27টি ম্যাচ খেলবে, এবং আগামী 30 আগস্ট দুইটা সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ এইচপি দল 6টি ম্যাচ খেলবে আগামী 22, 23, 24, 25, 27 এবং 28 আগস্ট। এবং পূর্ণাঙ্গ সূচি আজ নর্দার্ন টেরিটরি ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রকাশ করেছে। কখন কোথায় খেলা, কয়টার সময় খেলা এবং কিভাবে খেলা দেখবেন সেটা তো বলবোই। এর মধ্যে আগামী 22 আগস্ট বাংলাদেশ সময় দুপুর 2:30 বাংলাদেশ এইচপি দল প্রথম মুখোমুখি হবে নেপাল জাতীয় দলের বিপক্ষে ডারউইনের টি10 স্টেডিয়াম মাঠে। তারপর দিন আগামী 23 আগস্ট দুপুর 1:30 বাংলাদেশ এইচপি তারা মুখোমুখি হবে বিগ ব্যাশের দল হবার্ট হারিকেন্সের বিপক্ষে সেম মাঠে টি10 স্টেডিয়ামে। তারপর দিন 24 আগস্ট সকাল 11টার সময় বাংলাদেশ এইচপি মুখোমুখি হবে ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিএক্সি এরিনার 2 নম্বর মাঠে। তারপর দিন অর্থাৎ 25 আগস্ট বিকেল 3:30 বাংলাদেশ এইচপি দল মুখোমুখি হবে এডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে বিগ ব্যাশের দল, যেটা অনুষ্ঠিত হবে ডিএক্সি এরিনার 1 নম্বর মাঠে। টানা 4 দিন 4টা ম্যাচ খেলবে। তারপর আগামী 26 আগস্ট একদিন বিরতি দিয়ে আগামী 27 এবং 28 আগস্ট টানা 2টা ম্যাচ খেলবে। 27 আগস্ট দুপুর 1:30 বাংলাদেশ এইচপি মুখোমুখি হবে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ডিএক্সি এরিনার 1 নম্বর মাঠে, এবং তারপর দিনই অর্থাৎ 28 আগস্ট দুপুর 1:30 বাংলাদেশ এইচপি মুখোমুখি হবে নর্দার্ন টেরিটরি স্ট্রাইক অর্থাৎ হোস্ট যেই নর্দার্ন টেরিটরি ক্রিকেটের দল এনটি স্ট্রাইকের বিপক্ষে সেম মাঠ অর্থাৎ ডিএক্সি এরিনার 1 নম্বর মাঠে। অর্থাৎ এই 7 দিনে 6টা ম্যাচ খেলবে বাংলাদেশ 22 আগস্ট, 23 আগস্ট, 24 আগস্ট, 25 আগস্ট, 27 আগস্ট এবং 28 আগস্ট। তারপর 21 থেকে 29 আগস্টের মধ্যে এই 9 দলের অংশগ্রহণে 27টি লিগ পর্বের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে যারা শীর্ষ 4-এ থাকবে তাদের মধ্যে থেকে 2টা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, যার মধ্যে আগামী 30 আগস্ট বাংলাদেশ সময় সকাল 6:30টায় পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বরে থাকা দল প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে দি গার্ডেন্স স্টেডিয়ামে। একই দিন সকাল 7টায় অর্থাৎ 30 আগস্ট সকাল 7টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের 1 এবং 4 নম্বরে থাকা দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিএক্সি এরিনার 1 নম্বর মাঠে। তারপর একই দিন অর্থাৎ 30 আগস্ট বাংলাদেশ সময় দুপুর 12:30 ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে 2 সেমিফাইনালের জয়ী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিএক্সি এরিনার 1 নম্বর মাঠে। তো এই হচ্ছে আসন্ন টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপি দলের লিগ পর্বে 6টি ম্যাচের সময়সূচি। এখন পর্যন্ত বাংলাদেশ এইচপি দলের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টপ এন্ড সিরিজে যাওয়ার আগে বাংলাদেশ এইচপি দল কিন্তু 2টা টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে আগামী 8 এবং 10 আগস্ট। সেটার জন্য অলরেডি এস এম মেহরাব হোসেনকে অধিনায়ক করে 15 সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে সাব্বির রহমান, শামীম হোসেন পাটোয়ারি, রাকিবুল হাসানের মতো ক্রিকেটাররা রয়েছে। খুব সম্ভাবনা আছে হয়তোবা এই যে 15 সদস্যের যে দলটা এটাই হয়তোবা টপ এন্ড সিরিজে যেতে পারে। এটা এখন পর্যন্ত নিশ্চয়তা নেই, তারপরেও যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশ এইচপি টপ এন্ড সিরিজের দল ঘোষণা করা হয়নি তাই বলছি, কারণ এইচপি দলই কিন্তু খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। তো যখনই পূর্ণাঙ্গ স্কোয়াডটা ঘোষণা হবে আপনাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা বলছিলাম যে কোথায় খেলা দেখা যাবে। বাংলাদেশ থেকে একমাত্র স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস বাংলাদেশের
সবগুলো ম্যাচ টপ এন্ড সিরিজে সরাসরি সম্প্রচার করবে, পাশাপাশি পুরো টপ এন্ড সিরিজটাও কভার করবে। টপ এন্ড সিরিজের সবগুলো ম্যাচই আমরা টি স্পোর্টস এর পর্দায় দেখতে পারবো। তো এই ছিল টপ এন্ড সিরিজ নিয়ে আপডেট। আল্লাহ হাফেজ।